এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতেই পারছো মা উঠান ঝাড়ু দিচ্ছে। তো আমি বাবা বোম এনেছিল আগের দিন, ওই বোমগুলো আমি রোদ্রে দিয়ে রেখেছি। আর মা প্রদীপগুলো ক্লিন করে রেখেছে রোদ্রে, মুচির প্রদীপগুলো থাকে তো ওগুলো রোদ্রে দিয়েছি ধুয়ে। আর ঘি বোতলটা আমাদের ঘরের ঘিয়েই রেখে দিয়েছে রোদ্রে ভরে। আজ কালী পুজোর ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো সম্পূর্ণ ঘর ভালো করে ঝাড়া পোছা করে সব কিছু মুছে তারপর এখন ঘর ঝাড়ু দিচ্ছি। বিছনাবাটিগুলো গুছিয়ে নিয়েছি, যেহেতু আজ কালী পুজোর দিনে ঘর দুয়ার ক্লিন না করলে ভালো লাগে না। তো ভালোভাবে খুব সুন্দর করে রোজেই ক্লিন করা হয়, আজকে একটু বেশি রকম করা হয়েছে। তারপর আমি ঘর ঝাড়ু দিচ্ছি যখন, তো ক্লিন করার সময় তো আমি ব্লগ করি না, কাজের সময় অনেক সময় ব্লগ করতে পারি না, স্ট্যান্ডে রেখে কাজ করতে ভালো লাগে না, কেউ করে দিলে ভালো হয়। তো ওই টাইমে আমার ভাইস্তা এসেছিলো, তো ঝাড়ু দেওয়ার সময় একটু ঝাড়ু দেওয়ার ভিডিওটা করে রেখেছিল। তো ঘর দুয়ার ক্লিন করবো, ক্লিন তো করেছি, ঝাড়ু পোছাও হয়েছে, কিন্তু মুছা হয়নি, এখন আমি মুছবো। তো আমি দেখছি যে জল এসে গেছে, তো 8টা বাজে জল এসে গেছে। তাই আমি ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। তো আমাদের বেগুন গাছগুলো দেখছে তো বাবা লাগিয়েছে, গাছ তো লাগিয়েছে কিন্তু জল দেওয়া হয় না বলে গাছগুলো ভালোভাবে বড় হচ্ছে না। এখানে ভেন্ডি চারাও লাগিয়েছে ছোট ছোট, জল পেলে বড় হবে গাছগুলো। আর শুকনো মাটিটা দেখছো তো, আর রৌদ্রু যাওয়া হচ্ছে না, রৌদ্রু অনেক দিচ্ছে। আর আমাদের মোটর পাইপটা আছে, কিন্তু মোটর পাইপটা না গাছগুলোর সামনে আসে না, অনেক ছোটো পড়ে গেছে, একটা পাইপ আনতে হবে। আর আমার বাবা কিন্তু আবার আলুও লাগিয়েছে, ভাই হেল্প করেছে সাথে। তো দেখছি তো আলু যেখানে লাগানো থাকে মাটিগুলো উঁচু উঁচু হয়ে আছে, ওইখানে আলু লাগিয়েছে। তো লাগানোর সময় দেখানো হয়নি, তো এখন দেখলেই তো হয় কি না পরে দেখতে পাবে। আরও অনেক কিছুই লাগিয়েছিল, কিন্তু উল্টো পাল্টো করে লাগানো হলে কি আর গাছ হয়। তো যাই হোক, তো জল দিয়ে আমি চলে এসেছি ঘর মোছার জন্য। সম্পূর্ণ ঘর আমার মোছা হয়ে গেছে। তো বারান্দা যখন মুছছি তখন আমি হঠাৎ মনে পড়লো যে আমি একটু ব্লগ করলে ভালো হতো, ব্লগটা সুন্দর সিরিয়ালভাবে দেখাতে পারি সুন্দর করে, কিন্তু কেউ করে দিলে বেশি ভালো হয়, কিন্তু তেমন কেউ নেই, ভাইস্তা চলে গেছিলো। তো ভাই আর সকালবেলা এগুলো অনেক সময় ব্লগও করে না। তো অনেক সময় ওর মর্জি, অনেক সময় ইচ্ছে করলে করে দেয়, না হয় করে দেয় না। তো আমিও স্ট্যান্ড রেখে করি না, তো কাজগুলো করে নিই। তারপর আমি রেখে দিয়েছিলাম আমাদের বারান্দাতে, তো ভিডিওটা করে নিতে পেরেছিলাম। তারপর আমার 2 ভাই চলে গেছিলো হলো, আজ যেহেতু কালী পুজো, আমাদের রাস্তা গেটের সামনে কলা গাছ লাগানো হয়। তো কলা গাছের জন্য খেজুর পাতা আনার জন্য অনেকটা দূর, মুসলিম বস্তির দিকে আছে, অনেক দূর, মুসলিম বস্তিও না, মেন রুট বলবো, মেন রুটের দিকে আছে এরকম খেজুর গাছগুলো। আমাদের আশেপাশে নেই, কিন্তু অনেক দূরের থেকে গিয়ে এনেছে। তো 3টে এনেছে, 2টো আমাদের একটা গাছই লাগাবে। আবার জেঠিমুনিও সকালে এসেছিলো, তো বলছে যে আমারকেও একটা দিবি যদি আনিস গিয়ে। তো কলা গাছ একটাও দিতে বলেছে আমাদের, পিছনে কলা গাছ আছে, তো তাই ওখান থেকে কলা গাছ আর একটা কাটা দেওয়ার জন্য বলছিল। তো ভাই তার জন্য 3টে এনেছে, 2টো আমাদের গাছের জন্য রেখে দিবে, একটা জেঠিমুনিকে দিয়ে দিবে। জেঠিমুনিদের গেটটা একদম চিপা দেখতে পাবে। তো কলা গাছও কেটে নিয়েছে, এই দেখো। তো আমি বলছি কলা গাছটা এত উঁচু, বলছে না কলা গাছটা ঠিক করতে হবে, কাটবো আরও। তো একটাই লাগাবে, আগে যখন আমরা ছোটো ছিলাম তখন 2টো করে লাগাতাম। আর অনেক সকালবেলা উঠে গিয়ে ফুল তুলতাম, এবার তো ফুলই তোলা হয়নি। তো আমাদের বাড়িতে যে ফুল হয়েছে টুকটাক ওইটা দিয়ে সাজানো হবে। তো একটা তো কেটে নিয়েছে, তো আরেকটা ছোটো কলা গাছ কেটে এনেছে জেঠিমণিদের জন্য। জেঠিমণিদের গেটটা একদমই ছোটো, তাই ছোটো কলা গাছই দিতে বলেছে। তো ওরা 2 ভাই যাচ্ছে এখন লাগিয়ে দেওয়ার জন্য। আমাদের ঘরের পাশেই কিন্তু আমাদের জেঠিমণিদের ঘর, আর পাশে এখানে এসামিস ঘর আছে আমাদের 3টে ঘর আছে আমাদের ঘরের পাশে, 3টে এসামিস ঘর আছে। আর বেঙ্গলি ঘর আমাদের 2 ঘর, আমার জেঠিমণি আর আমাদের। আর এই গলিটাতে যে ছোট্ট একটা গলি, এখানে কিন্তু সবার প্রথমে আমরাই এসেছিলাম। তো দেখছি তো ওই যে পিছনে জেঠিমণিদের ঘর আছে, তো এখানে কলা গাছটা লাগিয়ে দিচ্ছে গেটের সামনে। তো ভালোই লাগছে দেখতে, ওরা আবার কাটা লাগিয়ে সুন্দর করে বেঁধেও দিচ্ছে। তারপর চলে আসলাম ঘরে, তো কারণ আমার অনেক কাজ আছে, রান্না বাড়া আছে, ওগুলো করতে হবে। ওরা এখানে কলা গাছ লাগাবে, তারপর কলা গাছে তো আরও অনেক কিছু সাজানো গোছানো আছে, এগুলো আমি করব, ফুল লাগানো মোছা এগুলো করব পরে। তো এখন ওরা লাগাক, তারপর আমি চলে এসেছি ঘরে। তো আগের দিন হ্যাঁ, আগের দিন না কবে জানি এনেছিল, আগের দিনই এনেছিল নাকি তার আগের দিনই এনেছিল এ মা বউ প্রসাদগুলো। তো ফ্রিজে রেখে দিয়েছিল, তো কেউ খেতে চায় না। তো আমি ভাবলাম যে আজ তো নিরামিষ, তো এই মা প্রসাদগুলোকে সুন্দর করে যদি ভাজা করে দিই, আমার 2 ভাই কাজ করছে খেতে পারবে, আমি তো খাবো না, আমি উপোস কালী পুজোর। তাই তো
তো ভাজা করার জন্য আমি ফ্রিজ থেকে বের করে ভালো করে ক্লিন করেছি। ফ্রিজে দেখেছি, ভাবলাম যে ওদেরকে বানিয়ে দিলে ওরা খেয়ে নেবে, তারপর আমি নিয়ে এসেছি, ভালো করে ক্লিন করেছি। তারপর দেখছোই তো, যেহেতু এখানে পেঁয়াজ রসুন কিছু অ্যাড করব না, নিরামিষ ছিল, তাই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এসব দিয়েই তড়কা লাগিয়ে আমি এই বুট এগুলো দিব, তারপর ভাজা করব। তো এখানে চাইলে তোমরা পেঁয়াজ অ্যাড করতে পারো, রসুন দিতে পারো, যেহেতু আমি নিরামিষভাবে করছি তাই পেঁয়াজ আর রসুনটা দেব না। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, তাই তো দিয়ে দিয়েছি। তো নুনটাও দিয়ে দিব, দেখানো হয়নি হয়তো, নুনটা স্কিপ হয়েছে। তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো, আর একটু জল সহ দিয়েছি, কারণ সিদ্ধ হতে হবে, কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। প্রেসার কুকারে দিলে যে ডালটা আছে না, ওটা কিন্তু মুগ ডালে, মুগ মানে মহাপ্রসাদ বলে আসামিসদেরই প্রসাদ ছিল, তো মহাপ্রসাদ বলে এটাই। কিন্তু ওই যে ডালটা যা আছে, ওই ডালটা না প্রেসারে দিলে গলে যায়, তাই আমি ভাবলাম যে প্রেসারে দিলে গলে গেলে খেতে ভালো লাগবে না, ডাল ডাল হয়ে যাবে, তাই আমি এরকম করে ভাজা করছি। একটু জল বেশি করে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। তো হোক, তারপর আমি আবার বাইরে চলে আসলাম দেখতে ওদের কতখানি হয়েছে। তারপর দেখি কলা গাছ লাগিয়ে নিয়েছে, তারপর কাটা লাগাবে মানে খেজুর পাতা, তো ওটাই দেখে আসলাম গিয়ে। তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত হচ্ছে, দেখছোই তো, ভাতটা হতে একটু সময় নেয়। তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, একদম সুন্দর বয়েল হয়ে গেছে। তো একটু আমার মোবাইলটা রেখে তারপর নাড়াতে হবে, কারণ জানোই তো কড়াইতে বসানো আছে, মোবাইল হাতে নিয়ে কাজ করা অনেক রিস্ক, এক হাতে কড়াইটা ধরতে হয় নাড়াতে হলে, তাই মোবাইলটা রেখে তারপর কড়াইটা ধরে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর একটু সিদ্ধ হবে, আবার ঢেকে দেবো নাড়িয়ে চাড়িয়ে। তো সিদ্ধ হলে সুন্দর করে তারপর দিয়ে দেবো ওদেরকে, মানে ভাজা হয়ে গেলে ওদেরকে খেতে। তো দেখো বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে। তো ভাইদেরকে এখন আমি দিয়ে আসবো, ওরা ঘরে আসবে না, ওরা একদম স্নান করে ঘরে আসবে বলছে, নোংরা জায়গাতে যায়নি, তবু কাজ করছে বলে স্নান করেই ঘরে আসবে। তারপর ওদেরকে দিয়ে এসে আমি সবজি কাট করি, সবজি কাট করে সবজিগুলো ক্লিন করি, মানে নিরামিষ রান্না করা হবে। আর আমি তো উপোস, অঞ্জলি নেব বলে, পুজোর কালী পুজোর উপোস রয়েছি, তাই তো নিরামিষ সবজি রান্না করবে, ডাল হবে লাউ দিয়ে, তারপর পাঁপড় ভাজা, সিম্পল খাবার দাবার। মা চলে এসেছিলো রান্নাঘরে, মা করছিল, তারপর একটু রান্না বাড়া। তারপর আমি এলোভেরা কালকেই তুলে রেখেছিলাম, হেয়ারে লাগাবো বলে, কালার লাগাইনি, তো আজ লাগাবো। তো একটা আমি বের করে নিয়েছি, তারপর হঠাৎ মনে পড়লো একটু ভিডিও করে নিই, তারপর করে নিলাম। তো এলোভেরাটা বের করে মাকে দিই, মিক্সার জারে মা গ্রাইন্ড করে দেয়। তারপর ভাইকে বলে আমার একটু হেয়ারে অ্যাপ্লাই করে দেয়, কেউ অ্যাপ্লাই করে দিলে বেশি ভালো হয়, আর একটু ছেঁকে নেবে, ছেঁকে নিলে বেশি ভালো হবে। তো ছেঁকে নেওয়ার সময় নেই, তাড়াতাড়ি লাগাতে হবে, স্নান করতে হবে, কারণ মানে সময় দৌড়াচ্ছে। কালী পুজোর দিনটা কিন্তু দেখবে, দিনটার সময়টা একদম দৌড়ে দৌড়ে চলে যায় দিনটা। তারপর ওই লাগিয়ে দিচ্ছি, একটু লাগিয়ে দিলে একটু ভালোভাবে লাগানো হয় হেয়ারে, আর ফ্রেশ এলোভেরা লাগানো হেয়ারের জন্য কিন্তু অনেকটাই ভালো স্পার কাজ করে, তাই তো লাগিয়ে নিচ্ছি অল্প টাইম রেখে। তারপর আমার হেয়ারটা ওয়াশ করে নেব, মানে স্নান করে নেব। তারপর ওরা কলা গাছটাও লাগিয়ে নিয়েছে, কলা গাছে কামি লাগিয়ে নিয়েছে প্রদীপ দেওয়ার জন্য, তো বলছে নিচটা একটু লেপে দে। তারপর আমি ভাবলাম যে একটু লেপে তারপরে স্নান করতে যাব। তারপর লেপে নিয়েছি, একটু পাকা পাকা জায়গা আছে তাই, আর গোবর ছিল না, গোবর দিয়ে ভালো করে লেপে দিব, যে তাই আমি জল দিয়ে একটু নিচটা লেপে দিয়েছি, মানে এই জায়গাটা একটু আবির দিয়ে সাজিয়ে নেব বলে। তো দেখো সুন্দর করে লাগিয়ে নিয়েছে। তারপর আমি স্নান করতে চলে যাই, স্নান করে এসে ঘিয়ের প্রদীপ রেডি করে নিই। তো প্রদীপগুলো আমি বাইরে বসে রেডি করে বাইরেই রেখে দিয়েছি, বাইরে থেকেই জ্বালানো হবে। তো ভাই আবার ঢেকে রেখেছে কাকে নিয়ে যায় বলে। তো আমার ছোটো ভাই আবার আমার রুমটা ডেকোরেট করছে, ভাই আমার রুম একটাই, তো দেখছি আমরা দুজনে শেয়ার করে থাকি একটা। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন আমি কলা গাছে ফুল লাগাবো, তো আমি এলোভেরা লাগিয়েছি বলে আজ আমার হেয়ারগুলো একদম সফট লাগছে। তো এখন ফুল লাগাবো, মা ঠাকুর সেবা দিয়ে এই কটা ফুল রেখে দিয়েছি। তো এখন কাটাগুলো আছে না, খেজুর কাটা, ওখানে লাগাবো, তো দেখতে থাকো।
হোলিতে তো অনেক আবির আনা হয়েছিল, ওই আবিরের প্যাকেটগুলো মা রেখে দিয়েছিল ঠাকুরের আসনে, তো ওগুলো বের করে এনেছে। তো কালার যে কটা ছিল ও কটা দিয়ে আমি আলপনা করছি। এমনিতে আমি কালী পুজোর সময় কিন্তু উঠানো অনেক বড় করে রঙ্গোলি করি বা ঘরেও করি, কিন্তু এবার কেন ইচ্ছে করলো না কেন জানি, তো কলা গাছেই করলাম সিম্পল করে। তারপর দেখো রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা আমাদের দুধ পাপড়ি কাকুর ছেলে, তো ওই টাকা নেওয়ার জন্য এসেছে, তাই ওই ভাবছে ঘরে আসবে কিনা, আমি রঙ্গোলি করছি বাইক নিয়ে আসতে পারবে না, তারপর বাইকটা রেখে আসে, তারপর টাকা নিয়ে যায়। তো আমি দেখো প্রদীপ আঁকছি, তো প্রদীপগুলো এখানে একটা একটা করে প্রদীপ দেওয়া হবে, ভালো লাগবে দেখতে। তারপর আমার দুই ভাই আর বাবা লেগে গেছে টুনির সেট লাগাচ্ছে। তারপর আমার জেঠিমণিদের ঘরেও সামনে, তো আমার ভাইস্তা দুটো চলে এসেছে, হুলস্থুল করছে, ওদের ভালো লাগে। কালী পুজোর সময় কিন্তু ওরা দুটো আমাদের বাড়িতেই বেশি থাকবে, ওদের ভালো লাগে, মানে টুনি সেট লাগাবে, পুরো বাড়ি ঝিলকাবে, তো ওদের এগুলো ভালো লাগে, তা ওরা এখানেই থাকবে, এখানেই কথা বলবে, দেখবে, ওদের ফুর্তি লাগে আজকের দিনে। তো ওরা আমার সাথে থাকবে, না হয় ভাইদের সাথে থাকবে। তারপর দেখো ভাই মানে রুমের টুনি সেট লাগিয়ে নিয়েছে। আর এটা বানানোর ডেকোরেশনের অনেক কিছু আছে, যেটা আমি এক্সট্রা করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন সিম্পল করে অল্প একটু তোমাদেরকে দেখাচ্ছি, পরে ভালো করে দেখাবো, দেখতে পাবে কিভাবে করেছে, কি কি করা হয়েছে, কি এনেছে, কি কি লাগিয়েছে, কি দিয়ে লাগিয়েছে, কি দিয়ে বানিয়েছে, সব কিছুই শেয়ার করব। তো পরে দেখতে পাবে, এখন আর তোমাদের সাথে এটা শেয়ার করছি না। তো দেওয়ালি স্পেশাল এখন সিম্পল দেখছো, আরও অনেক কিছু বাকি আছে করার, তখনই দেখাবো। তারপরে সন্ধ্যা পুজো হয়, তো সন্ধ্যা পুজো দিয়ে নেয়, তো এখন তো পুরো বাড়িতে আলো করা হবে দিয়া প্রদীপ দিয়ে। তো আমি ঘি দিয়ে প্রদীপ তো রেডি করে রেখে দিয়েছিলাম, তো ওগুলো সাজাচ্ছে আমার ভাই দাদারা সবাই মিলে, আমিও কতগুলো জ্বালিয়ে পুরো সাজিয়ে দিচ্ছি। তো মোবাইলটা হাতে নিয়ে সব কিছু করা যায় না, তো করে তারপরে একটু ভিডিও শ্যুট করেছি। তো আমি ভাবলাম যে কুর্তিটা সকাল থেকে মানে দুপুর থেকেই পরে আছি, তো একটু শাড়ি পরে নেই, শাড়ি পরে ভিডিও শ্যুট করে নেই, একটু ভিডিও করে নেই দিওয়ালি স্পেশাল বলে। তারপর আমি প্রদীপ লাগানো পুরো বাড়িতে যখন হয়ে যায়, সব কিছু কমপ্লিট হয়, মানে যেগুলো কাজ মানে সন্ধ্যার সময় করতে হবে ওটা করে তারপরে আমি মানে ভাবছি যে আমি কিছু করব, মানে সাজগোজ করব, ভিডিও করব। তো আমার কাজগুলো আমি সেরে নিই, মা আমি ভাই সবাই মিলে প্রদীপগুলো লাগিয়ে নিয়েছি, পুরো বাড়ি আলোকিত করে নিয়েছি। তো দেখছোই প্রদীপগুলো লাগানোর পর কি সুন্দর লাগছে না দেখতে। তো আমি ভাবছি যে এখন এত সুন্দর লাগছে, তাড়াতাড়ি করে শাড়িটা পরে চলে আসি, ভিডিও শ্যুট করতে ভালো হবে। তারপর আমি ঘরে চলে আসি, ঘরে এসে শাড়িটা পরে একটু সিম্পল করে মেকআপ করে নিই। তো আমি একটা রিলস বানিয়েছি, দেখেছি ওই রিলসটা, এই তারাবাতি দিয়ে। তো বাবা আমার জন্য নিয়ে এসেছে। এমনিতে আমি বোম ফুটাই না, ছোটো থেকেই ফুটাই না, আমার অনেক ভয় করে, তারাবাতি ফুটাতেও অনেক ভয় করে, আগুনগুলো ছিটে যে। কিন্তু এখন মানে ভাবি যে কিছু হবে না, তবু ভয় লাগে শরীরে ছিটে আসে নাকি, তো ওটা নিভে যায় সাথে সাথেই। তো যাই হোক ভালো লেগেছে দেওয়ালিতে, মানে কয়েকটা রিলস বানাতে তো পেরেছি, কিন্তু নিভে যাচ্ছিলো বারবার। তো তখন আমার ভাইও একটু পিকচার ক্লিক করে দেয়, ভিডিও শ্যুট করে দেয়, দেখছোই তো এটা আমার ভাই শ্যুট করে দিয়েছিল। তো আমার পিছনে অনেক কিছুতে আমার ভাইয়ের হাত আছে, তোমরা দেখলে বুঝতেই পারো। আর যখন আমি করতে পারি না, দিতে পারি না, কারণ কেউ থাকে না ভিডিও করে দেওয়ার জন্য, আর আমি নিজে যতটুকু পারি ট্রাই করি, আর কাজের সময় তো পারা যায় না জানোই। তো অনেক সময় ভাই হেল্প করে, যেমন এখন করে দিচ্ছে ভিডিওটা, তো ভালো লাগলো যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তারপর মাকেও একটা ভাই দিয়েছি তারাবাতি, যে লাগাও, এমনিতে তো বোম ফুটাবে না, তারাবাতিটাই দেখাও। তো ভাই আবার ভিডিও করে রেখেছিলো, ভালোই হয়েছে, ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এদিকে আমি একটা থালা সাজিয়ে রেখেছিলাম প্রদীপ দিয়ে ভিডিও করার জন্য, ওই দিয়াগুলিও এখন জ্বালাচ্ছি। তারপর ফটোশ্যুট করে নেব, ভিডিও রিলস এগুলো তো দেখেছই, কারণ এগুলো তখনই পোস্ট করি, আর ব্লগটা একটু লেট করে পোস্ট করি, কারণ সময় লাগে এডিট করতে, তাই। পিকচার রিলস সব কিছু হয়ে যাওয়ার পর আমার ভাইও মার্কেট গিয়েছিল, মার্কেট থেকেও চলে আসে। তো এখন আমি যাব মণ্ডপে, মানে যেখানে কালী পুজো হচ্ছে, আমাদের যেখানে দুর্গা পুজো হয় ওখানেই কালী পুজো হচ্ছে, ওখানেই তো করবে। তো এখন আমি ভোগ নিয়ে এসেছি, ভোগ আর প্রদীপ, ঘি দিয়ে প্রদীপ করে সুন্দর করে সাজিয়ে, একটা কলা পাতা আমি বিকেলে রেখে দিয়েছিল মায়,
তো ধূপ প্রদীপ দক্ষিণা এসব নিয়ে এখন যাচ্ছি মণ্ডপে। তো ভাইও যাচ্ছিল সাথে, মা যাচ্ছিল। তো সবাইকে তো আমি আর দেখাবো কি, ভাইয়ের হাতে মোবাইল আসছিলো, ভাই ওদেরকে তুলে না, মানে নিজেকেও ভিডিওতে আনে না, মাকেও আনে না, অনেক সময় তুলে অনেক সময় তুলে না, ওই আমাকেই করছিল। তো আমি তো জানি না যে পুরো ভিডিওটাই আমাকে নিয়েই করছে, ওদের ফেসটাও তুলতে পারে একটু কিন্তু করে না। আমি যখন করি তখন আমি বলছিও কিন্তু ওই করলো না। তো যাই হোক, এখন ওই করছে বলে অতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এসে গেছি মণ্ডপে। এখানে একটা কিন্তু বড় বট গাছ আছে, দেখতেই পারছো। এই বট গাছটাতে কিন্তু আমরা সবাই সবসময় পুজো দিই, পুজো করি, মানে অনেকের মানসিক থাকে এই বট গাছ এসে পুজো দেয়। তো চলে এসেছি মণ্ডপে। আমার ভাই বউ কাজ করছিল, মানে ও উপোস ছিল, আর আমার বান্ধবী উপোস আছে, ও বসে আছিল, ওর প্রদীপটিও প্রথমে হয়ে গেছিলো। তো আমি এখন নিয়ে এসেছি। তো এখন আমি প্রদীপ ভোগ এখানে লাগিয়ে দেবো। পুজো একটু লেট করেই হবে, এখনও পুরোহিত তো আসেনি, তো সব কিছু রেডি করছে। তো আমাদের এই পুজোটা মানে পাড়ার ছেলেরা, ছোট ছোট ছেলেরা বা একজন বড় একজন গার্জিয়ান, দুজন গার্জিয়ান থাকে, তারপর করা হয়। তাই বেশি কিছু সাজগুজ করে না, সিম্পলভাবে পুজোটা করা হয়, দেখতেই পারছো। কিন্তু পুজো সব সময় ভালো হয়। তো ডেকোরেশন কিছুই দেখতেই পারছো না, কিছুই করে না ডেকোরেশন, তো এমনিতেই পুজো করা হয় আমাদের। কিন্তু পুজো মানে অনেক ভালো হয়। এখানে বটগাছটা আছে, বটগাছটা নিচে পুজো মানে অসাধারণ পুজো হয়। আমি এবার নিয়ে দুপুর উপোস রয়েছি। তো একবার আমি পুজোতে উপোস রয়েছি, ওটার ব্লগ কিন্তু আছে 2 বছর আগে না 3 বছর আগে। ব্লগটা দেখলে বুঝতে পারবে কি ভয়ানক তুফান ঝড় হয়েছিল, তবু পুজো হয়েছে, এত অসাধারণ পুজো হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি ডিসক্রিপশনে ওই ব্লগটার লিঙ্ক খুঁজে দিয়ে রাখবো, তোমরা একবার গিয়ে দেখে নিও, তবে বুঝতে পারবে এত ঝড় তুফানও কত সুন্দর পূজা হয়েছে। তো যাই হোক, তো আমি এখন প্রদীপ লাগিয়ে নিয়েছি, দেখছি তো। এখন ধূপ লাগিয়ে মাকে দেখে ভোগটা এখানে রেখেছি, দক্ষিণাটাও এখানে রেখে তারপর নমস্কার দিয়ে নেব। পুরোহিত আসতে তো লেট হবে, 5 মিনিট 10 মিনিট মতো বসি, বসার পর ঘরে চলে আসি। তো ঘরে এসে দেখি ভাই, বাবা, দাদা সবাই বাজি ফুটাচ্ছে। তো আমার ভালো লাগে দেখতে বাজি ফুটানো, তো একটু টাইম দেখি, ভিডিও করে নিই। তো আমার দেখতে আর ভিডিও করতেই ভালো লাগে। আমি কিন্তু ফুটাতে অনেক ভয় পাই, অনেক সময় তো শব্দতেও ভয় লাগে আমার। তো এটা দেখে ভালো লাগছে, আকাশ তারা যেমন একদম তারাগুলো ছিটকে পড়ছে এরকম লাগছে, ভালোই লাগলো। তো ওটাই, আর আমার অনেকগুলো ফুটিয়েছে। আমি ঘরে চলে এসেছি, একটু রেস্ট করছিলাম, তারপর ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে যাই। তো এখন আবার মণ্ডপে যাব, মণ্ডপে আসি, এসে দেখি পুরোহিত তখনও আসেনি। তারপর আমরা ধূপধুনা লাগাচ্ছিলাম, তারপর আমার বান্ধবীর ঘর সামনেই ছিল, ওদের ঘরে যাই, একটু 5 মিনিট 10 মিনিট মতো আমরা বসি, তখনই শুনি পুরোহিত চলে এসেছে, আমাদের আসতে বলেছে। আর উপোস আমার বান্ধবী, আমি, একজন কাকু আর তার বউ আর মেয়ে ছিল। তো কাকি আর মেয়েটা আসেনি, কাকু ছিল। তো এখন তো জল ভরতে হবে, ঘর কলস ভরা জল ভরা ঘর দিতে হবে, তো মানুষ তো লাগবে, মানে বিবাহিত বউরা থাকলে বেশি ভালো হতো। তো কাকুকে দিয়ে আমরা জলটা ভরাবো। আর যেগুলো রিচুয়াল আছে, মানে গঙ্গা নিমন্ত্রণ করে জলটা ভরতে হয়, তাই এই কলটাকে আমরা মানে পুজো দিয়েছি বান্ধবী আমি মিলে, তারপর কাকুকে দিয়ে জলটা ভরানো হয়েছে। তো 3জনে মিলে এসেছি, এখন জলটা নিয়ে যাব ঘরে। তো আমরা এতটা জানি না যে পুজোর কী আয়োজন করেছে না করেছে, আর আমি দিনে আসিও নেই, দেখিও নেই। তো দেখি ওরা দুব্বাগুলো ভালো করে তুলে নেই, দেখছো তো কীভাবে জঙ্গল করে রেখেছে। তো জানলে কিন্তু দুব্বা, তুলসী পাতা, যেগুলো মানে দরকারি জিনিস ছিল, ওগুলো সব রেডি করে নিয়ে আসতাম। সত্যি জানতাম না, যদি জানতাম আমি নিয়ে আসতাম, আগে রেডি করে রেখে দিতাম এগুলো। তো ওটাই, ছেলেরা বাচ্চারা রেডি করেছে, ওরা আর কি জানে, ওরা যেভাবে পারে এভাবেই করে রেখে দিয়েছে। আর কিন্তু পুজো অনেক ভালো হয়, তোমরা ওই ব্লগটা দেখে নেবে। আর এখন দেখছো তো পুরোহিতে পুজো করছে, তো ঘরটাতে সব কিছু দিয়ে তারপর নারিকেল দিচ্ছে, কলা দেবে, আর এখন জোগাড় দিয়ে ঘরটা বসানো হবে।
দেখলেই তো বন্ধুরা, খুব সুন্দর পূজা হয়েছে, যজ্ঞও খুব সুন্দর হয়েছে। তো যজ্ঞর ফোঁটা নিয়েছি, চন্দ্রামৃত খেয়ে উপোস ভেঙেছি। তো এখন আমরা সবাইকে প্রসাদ দেব, তারপর প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে তারপর ব্লগটা এখানেই সমাপ্ত করব। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে, লাইক শেয়ার করবে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।